ধর্ম থাকবে ধর্মের জায়গায়, দল থাকবে দলের জায়গায়। আমি আমার হিন্দু মন্দিরে যাব, হিন্দুর সাথে কথা বলবো, খ্রিস্টানের সাথে কথা বলবো, এটাই তো স্বাভাবিক। রাষ্ট্রের সকল অপকর্মের মধ্যে এই দলটা জড়িত থাকে। জাতীয় দুশ্মন না হলে, যে কারণে এত কিছু বাংলাদেশে হয়েছে, সেখানে পিয়ার নামে কোনো শব্দ উঠতে পারে না। যে দলটি আজকে প্রকাশ্যে এসেছেন, যে 16টি বছর যে দলটি আমাদের সাথে অথবা এই আন্দোলনের সংগ্রামের মধ্যে দিয়ে এই 16টি বছর পার করলেন, তার দাবি ছিল একটি মাত্র, শব্দ ছিল একটি মাত্র, কথাই ছিল তত্ত্বাবধায়ক সরকার। আজকে সেই আমাদের অংশীদার তত্ত্বাবধায়ক সরকারের অংশীদারিত্ব দলের আরেকজন সদস্য, আরেকটি দল এই জামাত ইসলাম, যে কথা দিয়ে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আজকে সেই নির্বাচনকে সামনে রেখে এই নির্বাচনের মধ্যে একটি ধন্যবাদ সৃষ্টি করার জন্য, এই নির্বাচনের গতিপথকে স্তব্ধ করে দেওয়ার জন্য একদলীয় পিয়ার শব্দটি, পিয়ার নামে আরেকটি নির্বাচনকে সামনে এনেছেন। আমরা বলতে চাই, এত রক্ত, এত খুন, এত গুমের পরে এত হামলা মামলা পরেও যারা আজকে পিয়ার নিয়ে কথা বলেন, তারা জাতীয় দুশ্মন। জাতীয় দুশ্মন না হলে, যে কারণে এত কিছু বাংলাদেশে হয়েছে, সেখানে পিয়ার নামে কোনো শব্দ উঠতে পারে না। আজকে দেখেন, পিয়ার নামে যে একটি রাষ্ট্র এই নেপালে অবস্থান করছেন, ঘন্টায় ঘন্টায় না হলেও বছরের মধ্যে 3 থেকে 4 বার করে সরকার পতন হয়, সেখানে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা না করতে পারে না। বাংলাদেশে যেন কোনো স্থায়ী সরকার না করতে পারে, সে কারণে তারা ষড়যন্ত্রমূলকভাবে দেশি বিদেশি ষড়যন্ত্রের উদ্দেশ্য পূরণের জন্য তারা পিয়ার নামে এটাকে আমাদের সামনে নিয়ে এসেছেন। এর জন্য তাদের দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। তারা যদি সুকৌশলে এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে দেশকে তলাবিহীন, অর্থাৎ দেশে একটি ব্যর্থ সরকার পরিণত করতে চান। এটাও আজকে তাদেরকে চিন্তা করতে হবে, তারা কোন পথে হাঁটতে চান। গেল একটা পূজার মধ্যে দেখেছেন, এই দলটিতে সাম্প্রদায়িক দল না, স্বাধীনতা যুদ্ধের সময় এই দলটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে একত্রিত হয়ে সেই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এক্সেপ্ট জামাত ইসলাম। জামাত ইসলামের নেতা কর্মীদের সেই দিন তারা রাজাকারে দিয়েছিলেন, আলসানসে হয়েছিল, বিভিন্ন রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডের মধ্যে থেকে তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন। তারপরেও তারা আবার আমাদের মাঝে আমাদের সাথে একত্রিত হলেন। কখন আওয়ামী লীগের সাথে একত্রিত হয়েছেন, কখন এরশাদের সাথে একত্রিত হয়েছেন, কখনো বিভিন্নভাবে বিভিন্ন নীতিগত মধ্য দিয়ে, একত্রতার মধ্য দিয়ে এত কিছু হলেন। সর্বশেষ এখন তাদের অবস্থা রাখছে। সেদিন আওয়ামী লীগের একজন লয়ার শিশিরমণি কি বলবেন, ধর্ম থাকবে ধর্মের জায়গায়, দল থাকবে দলের জায়গায়। আমি আমার হিন্দু মন্দিরে যাব, হিন্দুর সাথে কথা বলবো, খ্রিস্টানের সাথে কথা বলবো, এটাই তো স্বাভাবিক। তারা দেখেন, যখন তারা মন্দিরে যায়, তারা মন্ত্র পাঠ করে। তারা যখন মন্দিরে যায়, তারা গীতা পাঠ করে। অর্থাৎ তাদের মনকে যে কোনো ভাবে তাদের মনকে জয় করতে হবে। তারা যখন খ্রিস্টান ধর্মাবলম্বী এখানে যান, তখন তারা বাইবেল বুকে নিয়ে সেখানে ঢোকেন। যখন তারা সেই বৌদ্ধের কোনো প্রোগ্রাম থাকে, সেখানে বৌদ্ধের গ্রন্থ নিয়ে সেখানে কথাবার্তা বলে। অর্থাৎ এই দলটার মূল চরিত্রটা কি, এটা আপনাদের আমাদের আগামী নির্বাচনের আগে চিন্তা ভাবনা করতে হবে। সকল অপকর্মের, রাষ্ট্রের সকল অপকর্মের মধ্যে এই দলটা জড়িত থাকে। তাই আগামী নির্বাচন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হবে ইনশাআল্লাহ। তারেক রহমান যে কথা বলেছিলেন যে এই নির্বাচন করার জন্য সমস্ত রকম সাহায্য সহযোগিতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে থেকে হবে। তাই আগামী নির্বাচনে এই দল প্রস্তুত আছে, নির্বাচনের সমস্ত রকম সহায়তা করবে। তাই আমরা সাংবাদিক থেকে শুরু করে এদেশের সচেতন মহলকে অনুরোধ রাখবো, সর্বসাধারণ প্রতি অনুরোধ রাখবো, এদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের জন্য কোন রকম কোন সাম্প্রদায়িকের মধ্য থেকে না থেকে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা, যে বাংলাদেশ থাকবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের বাংলাদেশ। আমরা সমস্ত বিভেদ ভুলে গিয়ে আমরা
এক নীতির আদর্শ অনুসরণ করে আগামী নির্বাচনে অংশগ্রহণ আমরা একটা জাতীয় সরকার গঠন করবো, যার নেতৃত্ব দেবে তারেক রহমান। যে তারেক রহমান গণতন্ত্রের কথা বলতে গিয়ে, জনগণের পক্ষে কথা বলতে গিয়ে, এদেশের মানুষের কথা বলতে গিয়ে 17 বছর নির্বাসনে আছেন। আজকে জনপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের পক্ষে কথা যদি না বলতেন, শেখ হাসিনার পক্ষ অবলম্বন করতেন, তাহলে তার কারাগারে যেতে হতো না, তাকে 10 বছরের সাজা দেওয়া হতো না। সমস্ত কিছুর মূলে ছিল নেত্রী এজন্য জনগণের পক্ষে, দেশের পক্ষে কথা বলতেন, গণতন্ত্রের পক্ষে কথা বলতেন। সেই পথ ধরে তারেক রহমান আজকে আমাদের মাঝ থেকে দূরে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে, যার নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তার নেতৃত্বে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। এ সম্পর্কে আমরা আমাদের নির্বাচনের পরিচালনা পার করে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।